তুমি যদি এক্সেলে শুধু সাম ফর্মুলা জানো তাহলে তুমি এক্সেলের মাত্র 10% জানো। আজ আমি দেখাবো এক্সেলের টপ 10টি মোস্ট ইউজ ফর্মুলা, যেগুলো অফিস, ডেটা এন্ট্রি, অ্যাকাউন্টিং, ইন্টারভিউ এবং চাকরিতে প্রতিদিন ব্যবহার হয়। ভিডিও শেষে একটি বোনাস ফর্মুলা আছে, যেটা জানলে সবাই ভাববে তুমি এক্সেলের এক্সপার্ট। হাই, আমি শ্যামল স্যার, শ্যামল কম্পিউটার একাডেমি থেকে। চলো মাত্র 5 মিনিটেই শিখে নিই এক্সেলের টপ মোস্ট ইউজ ফর্মুলা, এক্সেলের সবচেয়ে দরকারি ফর্মুলা। ওকে, তো প্রথম যে সূত্রটা শিখবো তার নাম রাউন্ড। তো আমরা যারা বিল এন্ট্রি করি, যারা মেডিকেলে কাজ করে বা বিভিন্ন জায়গাতে, দেখবে বিলের শেষে যখন বিল হয় দেখবে ওটা হয়ে যায় ধরো 100 টাকা 5 পয়সা, 100 টাকা 20 পয়সা। বা আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে যদি আমরা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে চেক করি ব্যালেন্স, তাহলে দেখবে ধরো আছে ধরো 50 টাকা 20 পয়সা। আমি যে এক্সাম্পল নিচ্ছি, এই যে 20 পয়সা, এটা তো তুমি কারো কাছ থেকে নিতে পারবে না, বা কাস্টমারকে যখন তুমি দোকানে আসাকে তুমি বলতে হবে যে 20 পয়সা আপনি দিন, কারণ 20 পয়সা আর চলে না। তাহলে আজকের এই সূত্রেতে তুমি শিখবে কীভাবে যখনই বিলে তোমার থাকবে যে 50 টাকা কিছু পয়সা থাকবে, 105 টাকা যে ফুল স্টপ আছে, এরপর 95 45 পয়সা। তো এরকম অবস্থাতে তুমি কীভাবে ওটাকে রাউন্ড অফ করবে, মানে শুধু 50 টাকা করবে। বা হতে পারে যে 50 টাকা 78 পয়সা কীভাবে করবে, কারণ তুমি 7893 তো নেওয়া সম্ভব নয়, তাই না? তো সমান চিহ্ন দিয়ে টাইপ করবে রাউন্ড, দেখে নাও। অ্যান্ড আমি ক্লিক করলাম এখানে সূত্রটাকে, প্রথম রাউন্ড তাহলে কী চাইছে, প্রথম নাম্বার চাইছে, কমা দিয়ে আমি 2 টাইপ করবো। 2 কেমন টাইপ করবো, তাহলে এই যে 50 পয়সা কমা দিয়ে 78 পয়সা হয়ে যাবে, 50 টাকা 78 পয়সা হয়ে যাবে। যে এন্টার দেবো দেখো 50 টাকা 78 পয়সা হয়ে গেছে। বুঝতে পারছো নিশ্চয়ই জিনিসটা? এবং আমি নিচের দিকে অটোফিল করবো, দেখো অটোমেটিক্যালি কিন্তু আমার প্রত্যেকটাই ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, তো মনে রাখবে এই রাউন্ড সূত্রটা প্রথম কাজ কী করে, ওর তুমি যদি শুধুমাত্র ডেসিমেল প্লেসগুলো চাইছো, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাগুলো দুটো সংখ্যা চাইছো, তখন এটা ইউজ করবে। কিন্তু এবার দেখো আজকালকার দোকানে এটা তো সম্ভব নয় না, কারণ 69 পয়সা নেওয়া সম্ভব নয়। তখন এটাকে তুমি কীভাবে রাউন্ড অফ ফিগার ধরবে, তাহলে শুধুমাত্র একটা, মানে শুধু 51 টাকা করবে কীভাবে, রাইট? তখনের জন্য তুমি ইউজ করবে সেম সূত্র রাউন্ড, দেখে নাও। তো এটাতে ক্লিক করবো, দেখে নাও, কমা দিয়ে আমি হচ্ছে নাম্বার অফ ডিজিটসকে 0 করবো। কেন বলো তো? কারণ 0 করলে কি হবে, আমার 50 টাকা আছে, 69 পয়সাটা না থেকে এটা কিন্তু হয়ে যাবে 51 টাকা। আমি এন্টার দিচ্ছি, দেখো 51 টাকা হয়ে গেলো। কেন হলো? কারণ 50 টাকার পরে এই যে 69 পয়সা যেটা রয়েছে ওটা 1 টাকা হিসাবে ধরা হবে। তার নিচেরটা রয়েছে 105 টাকা পয়েন্ট 45 পয়সা, তাহলে এটা হয়ে যাবে 105 টাকায় হবে। কেন হবে? কারণ এইখানে 50 পয়সা যদি উপরে হয় তাহলে ওটা 1 টাকা হবে, আর 50 পয়সা যদি নিচে হয় তাহলে ওটা নিচের অ্যামাউন্টটা মানে 105 টাকা হয়ে যাবে। তেমন নিচেরটা করো না, অটোমেটিক কিন্তু তুমি যদি দেখো তোমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে রাউন্ড কি সূত্র কাজ করে? রাউন্ড বেসিক্যালি কী করে, আমার যে টাকার যে হিসেব যেখানে হয় বিলে, যেখানে লেখা সম্ভব নয় যে 50 টাকা 20 পয়সা বা ইত্যাদি, সেগুলোকে রাউন্ড করে কী করে 51 টাকা করে দেয় বা 52 টাকা, এই সমস্ত কাজ তুমি দেখে বুঝতেই পারছো এটা কী ছিল আর এটা কী হয়ে গেল। তো এখন যেটা শিখবো সেটা ডেটা এন্ট্রিতে খুব বেশি ব্যবহার করা হয়। তুমি ভাবে এক্সেলে কাজ করছো, তোমাকে ডেটা এন্ট্রির কাজ করতে হবে। ছোটো একটা কোশ্চেন রয়েছে এখানে, বলা হচ্ছে যে তুমি যদি টেবিলটা ভালোভাবে দেখো, আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো লেখা রয়েছে, রাইট? তোমাকে এখানে দেখো, ভালো করে দেখো, ফার্স্ট নেম আর লাস্ট নেম লেখা রয়েছে, এখানে তোমাকে ফুল নেমটা করতে হবে। ফুল নেম মানে রাহুল বোস একসাথে করতে হবে। এবার তুমি কীভাবে করবে? তুমি বলবে তাহলে আমি সমান চিহ্ন দিয়ে রাহুল প্লাস দিয়ে বোসকে দিয়ে দেবে এবং এন্টার দেবে। না, ভুলে গেল। তাহলে এখন কি করবে, ভালো করে দেখো, সমান চিহ্ন দিয়ে আমি কী করবো, প্রথমে সূত্রের নাম হচ্ছে কনকেটিনেট। দেখো সূত্রের নাম কি? কনকেটিনেট। ভালো করে বুঝে নাও, এইটা হচ্ছে সূত্র, ভালোভাবে খাতায় লিখে নাও এই সূত্রটা। চলো সূত্র দিয়ে দিয়েছি। এই সূত্রে প্রথমে টেক্সট অনকে দিয়ে দেবো, দেখো টেক্সট অন দিয়ে দিয়েছি, এটা মানে রাহুল, তারপরে কমা দেবো, কমা দিয়ে কী দেবো, বোস। দেখেছো? এরপরে যে আমি এন্টার দেবো, ব্যাস পারফেক্ট, আমার কিন্তু অ্যান্সার একদম ম্যাচ হয়ে গেছে। কিন্তু প্রবলেম কী আছে? তুমি বলো সবই তো ঠিক আছে, কিন্তু রাহুল আর বোসের মধ্যেখানে কোনো গ্যাপ নেই, মানে একটা শূন্যস্থান থাকে। তো তাহলে দুবার ক্লিক করবে সূত্রটার মধ্যে, একটু এডিট করে নেবো। এই কমার পরে আমি ডবল কোটেশান দেবো, দেখে নাও। তারপর আবার একটা স্পেস দেবো, আবার ডবল কোটেশান। বুঝতে পারছো? কমা দিলাম। তাহলে এইভাবে তোমাকে সূত্রটা খাতায় লিখে নাও এবং নিজেও প্র্যাকটিস করবে। এটার পরে যেই তুমি এন্টার দেবে, দেখো তোমার কিন্তু ফুল নেম লেখা হয়ে গেছে। এবার তুমি অটোফিল করে দাও, দেখো কয়েক মুহূর্তের মধ্যেই তুমি ফার্স্ট নেম লাস্ট নেম করে একটা ফুল নেম লিখে দিলে। যদি ম্যানুয়ালি করতে কত সময় লাগতো ভাবো তো, তাহলে তোমার কাজটা সোজা হয়ে গেলো না? এর জন্য একটা লাইক করে দাও। তো এখন যে সূত্রটা শিখবে এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এই সূত্রের মাধ্যমে তুমি এক্সট্রা যে স্পেসগুলো সেগুলো রিমুভ করতে পারবে। আচ্ছা তুমি বলো তো, এক্সেল তো করছো, এক্সেল শিখছো, আচ্ছা বলো, এখানে মেডিসিনের নাম লেখা রয়েছে, যেমন CYXHY নাম তো লেখা রয়েছে, ডেসক্রিপশান আছে যেমন দেখা আছে, দেখো। কিন্তু প্রবলেমটা কী জানো, এখানে এই টেবিলে প্রবলেম যখন এক্সট্রা স্পেস অনেক আছে, মানে
তুমি জানো তো যখন এক্সেলে কাজ করো অনেক সময় এক্সট্রা স্পেস নেওয়া হয়ে যায়। আমরা জানি ওয়ার্ডের মধ্যে একটা মাত্র স্পেস থাকে, তাহলে এই স্পেসটাকে রিমুভ করবো কীভাবে? তার জন্য এইখানে ক্লিক করবো, এই জায়গাটা ক্লিক করলাম, ঠিক আছে? এখানে আমি ঠিক করে দেখাচ্ছি, সমান চিহ্ন দিয়ে সূত্রের নাম হচ্ছে ট্রিম, TRIM। দেখো সূত্রটা ভালো করে নোট করে নাও, ওকে? তো সূত্রের ভিতরে চলে গেলাম। এবার জাস্ট যে সেলে এক্সট্রা স্পেস আছে সেই সেলটাকে ক্লিক করো, যেই এন্টার দেবে দেখো তোমার সামনে যতগুলো এক্সট্রা স্পেস ছিল দেখো সব কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে এবং পারফেক্টলি তোমার সামনে কিন্তু সঠিক অ্যান্সার এসে গেছে। এবার তুমি বলো, তুমি তাহলে কি এখান থেকে কোনোভাবে এক একটা ডিলিট করে করে কাজ করতে, না আমার সূত্র ট্রিম ব্যবহার করে আমি এক্সট্রা স্পেসকে রিমুভ করে দিয়ে কুইকলি ডেটাকে ক্লিন করে দিলাম? এটা কিন্তু ডেটা ক্লিনিং হয়, বুঝতে পারছো? ডেটাটা কিন্তু ক্লিন করা সম্ভব, ওকে? এটার নাম হচ্ছে কিন্তু ট্রিম। তো মনোযোগ সহকারে কিন্তু এটা বুঝতে হবে। তো বন্ধুরা এবার যেটা শিখবে সেটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এখন শিখবে প্রপার। তো প্রপার কিভাবে কাজ করে এটা আগে বুঝতে হবে। আচ্ছা তুমি বলো তো, এইখানে অনেকজন একটা টেবিলে দেখো অনেকজন স্টুডেন্ট নাম লেখা রয়েছে, এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা কিন্তু ভালো করে খেয়াল করো যে প্রত্যেকটা নামের প্রথম অক্ষরে ছোটো আছে। দেখো কিরণের কে ছোটো, দত্তর ডি ছোটো, তেমন রুবির আর ছোটো, ইয়াদবের ওয়াই ছোটো। আচ্ছা আমরা যেভাবে নাম লিখি প্রথম অক্ষরটা তো বড় থাকে, ছোটো তো থাকে না, তাহলে আমরা কিভাবে করব? এক্সেলে তোমাকে যদি বলা হয় তুমি কিভাবে করবে, তাহলে এগুলো কিন্তু মোস্ট ইউজ ফর্মুলা, এক্সেল এগুলো প্রায় ইউজ হয়। তার জন্য আমি দেখাচ্ছি, সমান চিহ্ন দিয়ে আমি টাইপ করছি প্রপার, PROP, দেখে নাও সূত্রের নামটা ভালো করে দেখে নাও, প্রপার, ওকে? প্রপারে শুধু তোমাকে টেক্সট, যে টেক্সটে তুমি ঠিক করবে সেই টেক্সটে ক্লিক করে দাও একবার, অ্যান্ড যে এন্টার দেবে দেখো তোমার সামনে কিন্তু উত্তর ঠিক আছে, মানে কিরণের কে বড় করে দিয়েছে আর দত্তর ডি বড় করে দিয়েছে। ঠিক এইভাবে আমি যদি অটোফিল নিচের দিকে করে ফেলি, তুমি দেখো রুবির আরটা বড় করে দিয়েছে, ওয়াইয়ের ওয়াইটা বড় করে দিয়েছে। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে তুমি ডেটাকে ক্লিন করতে পারবে এবং খুব ভালোভাবে ডেটাটাকে রিপ্রেজেন্ট করতে পারবে, কারণ তুমি প্রপারের কাজ শিখে গেছো। তো এবার যে সূত্রটা তুমি দেখতে চলেছো স্ক্রিনে সেটার নাম হচ্ছে কাউন্টা বা কাউন্ট এ। আচ্ছা টেবিলটা মনোযোগ দিয়ে দেখো, এখানে স্টুডেন্টের নাম লেখা রয়েছে, এখানে তাদের ফোন নাম্বার লেখা রয়েছে এবং পরবর্তী কলামে ইমেল রাখা রয়েছে। তোমাকে বলা হচ্ছে যে এখানে কতজন স্টুডেন্ট রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়েছে বা কত স্টুডেন্ট ফোন নাম্বার দিয়েছে। তাহলে তুমি কি কাউন্ট করে বসে বসে 1 2 3 4? না, নিশ্চয়ই না। তার জন্য সমান চিহ্ন দিয়ে টাইপ করবে কাউন্ট এ, ঠিক আছে? এবং তুমি এই রেঞ্জটা দাও, কাউন্টে দিয়ে বন্ধনী দিয়ে দিয়েছি এবং এই রেঞ্জটাকে তুমি দিয়ে দাও, দিয়ে দিয়েছি। যেই তুমি এন্টার দেবে তোমাকে অটোমেটিক গুনে দিচ্ছে, দেখো যে দুজন কিন্তু কী করেছে, ফোন নাম্বার জমা করেছে। সেভাবে আমি চাইছি কতজন স্টুডেন্ট ইমেল দিয়েছে, সমান চিহ্ন দিয়ে আমি টাইপ করব কাউন্ট এ, ওকে? তো দেন আমি কি করছি, ইমেলের সেকশনটা নিয়ে নিচ্ছি, ও অটোমেটিক এন্টার দিলেই বার করে দিচ্ছে দুজন স্টুডেন্ট ইমেল সাবমিট করেছে, কারণ এখানে অলরেডি ইমেলটা রাখা রয়েছে। তাহলে তুমি যদি কোনো কিছু গুনতে চাও, গোনার কাজ হয়ে গেলে তুমি কাউন্ট ব্যবহার করবে, এটাও কিন্তু খুব বেশি ইউজ হয়। এখনো পর্যন্ত ফর্মুলাগুলো শুধু বেসিক ছিল, এবার যেগুলো দেখবে এগুলো অফিসে সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো এইবার যে সূত্রটা দেখতে চলেছে স্ক্রিনের মধ্যে তার নাম হচ্ছে কাউন্ট ইফ। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করছি, দেখো এখানে স্টুডেন্টের নাম লেখা রয়েছে এবং ম্যাথমেটিক্সে কত পেয়েছে তার একটা নাম্বার লেখা রয়েছে। তোমাকে বার করতে হবে কতজন স্টুডেন্ট 75 উপরে নাম্বারটা পেয়েছে। এবার আমি দেখতে পাচ্ছি কতজন, একজন আর দুজন, কারণ 75-এর উপরে বলেছি। এবার তুমি বলবে কি স্যার, এটা তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি 2 লিখে দিলে আমার তো হয়ে গেল, কেন কষ্ট করব? না বন্ধুরা, এত সোজা হলে তো হবে না, কারণ এক্সেলে যখন কাজ করবে তখন অসংখ্য তথ্য বা ডেটা নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু এই করলে চলবে না। তখন সূত্র বা ইন্টারভিউতে বা প্রত্যেক দিন ব্যবহার করা সূত্র না জানলে ম্যানুয়ালি কে কাজ করবে? সমান চিহ্ন দেবো, ভালো করে দেখে না, সমান চিহ্ন দিয়ে টাইপ করছি কাউন্ট ইফ, সূত্রটা ভালো করে নোট করে নেবে খাতাতে, কাউন্ট ইফ লিখে দিয়েছি, ওকে? তো বন্ধনী দেওয়ার পরে প্রথমে রেঞ্জ চাইছে, তাহলে আমি রেঞ্জটা দিয়ে দিচ্ছি, ক্লিক করে ড্র্যাগ করে দেবো, দেখো রেঞ্জটা হয়ে গেছে। কমা দিয়ে আমাকে 75 উপরে বলেছে, ডবল কোটেশান দেবো এবং গেটার দেন টাইপ করবো 75, দেখে নাও 75 দিয়ে দিয়েছি। এবার ডবল কোটেশান শেষ করলাম, বলা করে বুঝতে পারছো? যেই তুমি এন্টার দেবে দেখো তোমার সামনে এসে গেছে দুজন স্টুডেন্ট যারা 75-এর উপরে পেয়েছে। তাহলে এইভাবে কিন্তু তুমি খুব সহজে কী পারবে, একটা নির্দিষ্ট নাম্বারের উপরে, মানে তুমি এটাও কিন্তু গোনা হচ্ছে কিন্তু একটা শর্ত নিয়ে যে এর মধ্যে 75 উপরে যারা পেয়েছে তাদেরকেই গুনে দাও, ঠিক আছে? তো বুঝে নাও জিনিসটা। তো এই সূত্রটা এক্সেলে সব থেকে বেশি ব্যবহার করা হয়, যেমনটা বলেছি। তো দেখো এখানে একটা টেবিল রয়েছে, বেশ বড় টেবিল কিন্তু একটা, ওকে? এখানে এমপ্লয়ি আইডি লেখা রয়েছে, দেন তাদের ফুল নেম, ডিপার্টমেন্ট, রেজিগনেশান, রিজন অ্যান্ড স্যালারি। তোমাকে কী করতে হবে, যে এমপ্লয়ি আইডি এখানে দেওয়া আছে না, এই যে এমপ্লয়ি আইডি থেকে তার নামটা বার করে, তার নামটা কী আছে সেটা বের করে দেখাতে হবে। এবার এমপ্লয়ি আইডি কত রয়েছে, 109। তাহলে তুমি কি করবে, তুমি কি খুঁজবে একটার পরে একটা, যে 1 2 3 4 করে এখানে আছে, এইখানে দেখো 109 কে আছে,
এ একটা রয়েছে ঈশান ভার্মা। তাহলে তুমি কেন কষ্ট করবে? তুমি জানো কি কী সূত্র ব্যবহার করা হবে? সমান চিহ্ন দিয়ে ভি লুকআপ, দেখো ভি এল করলে এসে যাবে। এবং আমি সূত্রের ভিতরে চলে গেলাম, প্রথম বন্ধনী দিয়েছি, প্রথমে লুকআপ ভ্যালু কী নিলাম, প্রথমে লুকআপ ভ্যালু নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ, কমা দেবো। তারপরে বল টেবিল অ্যারে, এটা একটু কঠিন হবে। টেবিল অ্যারেটা কি, পুরো এখান থেকে পুরো টেবিলটা নিয়ে নিলাম, দেখো সিলেক্ট করে নিলাম, ভালো করে দেখে রাখো পরপর করে, তারপরে কমা দেবো। তারপরে কত নম্বর কলামে আমাদের উত্তর আছে। আচ্ছা, এমপ্লয়ি আইডি আছে, আমি কি বার করতে চাইছি, তার ফুল নেম, ফুল নেমটা আছে কি 2 নম্বর কলাম, মানে এইটা যদি 1 নম্বর কলাম হয় এটা 2 নম্বর, তাই 2 নম্বর কলাম দিলাম, কমা দিয়ে 0। দেখেছো, যেই তুমি এন্টার দেবে অটোমেটিক্যালি তোমার সামনে উত্তর এসে গেছে। তো এই যে উত্তর এলো কিভাবে, তাহলে আমি যদি, আচ্ছা তুমি বলবো যে আমি চেঞ্জ করি, তারপর এখানে এইটাকে আমি নিচ্ছি, এই আইডিটাকে নিচ্ছি এবং এখানে আমি পেস্ট করে দিচ্ছি, দেখো অটোমেটিক চেঞ্জ। মানে তুমি এখানে খুব সহজে এমপ্লয়ি আইডি থেকে তার ফুল নেম বা তার ডেজিগনেশান, রিজন, স্যালারি যা ইচ্ছা বার করতে পারবে, বুঝতে পারছো? তাহলে ভিলুকআপ কী করে, খুঁজে দেয় এটাকে খোঁজার জন্য এটি প্রাইমারি ব্যবহার করা হয়, ঠিক আছে? সূত্রটা আবার ভিডিওটাকে রিপিট দেখে নাও, এই ক্লাসটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? মেরে এটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই যে ডেটেড ইফ ফর্মুলাটা, এটা কীভাবে কাজ করে ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমত তোমাদেরকে একটা কথা মনোযোগ দিয়ে শুনে না ভালো করে, যে এগুলো কিন্তু প্রত্যেক দিনই ইউজ করা হয় বিভিন্ন রকম পারপাসে। এটা তোমাদের উচিত ভালোভাবে শেখা, তাই একটু বোরিং লাগতে পারে, একটু প্রবলেম লাগতে পারে যে ওর কী কী শিখছি, কিন্তু প্র্যাকটিস করতে করতে ঠিক পেরে যাবে। দেখো এখানে কি বলা আছে, প্রথমে এমপ্লয়ি নেম লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এমপ্লয়িদের নেম লেখা রয়েছে, কবে তারা জয়েনিং করেছে সেটা লেখা রয়েছে, অ্যান্ড আজকে ডেট কত সেটা আজকে ডেট বুঝতে পারছেন, 9 তারিখ আজকে ডেট দেওয়া রয়েছে। তো কবে জয়েন করেছিল, 2015 সালে জয়েন করেছিল একজন, কে না বিক্রম। অঞ্জলি জয়েন করেছে 2018 সালে, রোহন জয়েন করেছে 2020 সালে এবং পূজা জয়েন করেছে 2023 সালে। তো তোমাকে কি বার করতে, তোমাকে বার করতে হবে যে এই যে জয়েনিং ডেট এবং আজকের ডেটের মধ্যে সে কতদিন, তার কতদিন এক্সপিরিয়েন্স হলো সেটা বার করতে হবে। তখন তুমি কি গুনবে যে 2015 সাল মানে 16 সাল, 17 সাল থেকে 26 সাল গুনবে না, তখন একটা সূত্র আছে যেটা তুমি জানো না, সূত্রের নাম সমান চিহ্ন দিয়ে টাইপ করে DATED, ডেটেড ইফ, ভালো করে দেখে নাও। ওকে, তারপরে বন্ধনী দিয়ে দিচ্ছ, ভালো করে দেখো। তারপরে তোমাকে জয়েনিং ডেট বা প্রথম ডেটটা নিতে হবে, তার কমা দিয়ে আজকের ডেট এটা দিয়ে দিবে, তারপরে কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে কি, ভালো করে দেখো, ভালো করে দেখে নাও কিন্তু, ঠিক আছে? ওয়াই লিখতে হবে, কী লিখবে, ওয়াই। যেই এন্টার দেবে দেখাচ্ছে দেখো 11 বছর, তাহলে কত বছর অভিজ্ঞতা আছে বিক্রমের, 11 বছর অভিজ্ঞতা আছে। আমি নিচের দিকগুলোকে অটোফিল করে দিচ্ছি, দেখো প্রত্যেকেরই কার কত বছরের অভিজ্ঞতা আছে সেগুলো সহজে কিন্তু বেরিয়ে গেল। তাহলে এটা কিন্তু বুঝতে হবে, এগুলো না বুঝলে কিন্তু হবে না, বা এগুলো না জানলে কিন্তু হবে না। সুতরাং আমরা যখন কাজ করবো যে কতদিনের অভিজ্ঞতা হয়েছে, তাহলে সহজে তুমি কিন্তু ডেটেড ইফ যে সূত্রটা আছে তার মাধ্যমে কিন্তু করে নিতে পারবে। ওকে, তাহলে এটা গেল আমার ডেটেড ইফ সূত্র। এইবার যেটা দেখবে সেটা সব থেকে বেশি ইউজ হয় বন্ধুরা, সব থেকে বেশি ইউজ হয় কিন্তু এই সূত্রটা, তো মনে রাখার চেষ্টা করো। তো একটা জিনিস ভাবো, তোমাকে এইটা ভালো করে এই টেবিলটাকে লক্ষ্য করো তো, টেবিলে কি বলছে, কিছুজন পেশেন্টের নাম লেখা রয়েছে, ওকে, যেমন তরুণ মজুমদার, অঞ্জলি দিশাই, তাদের প্রত্যেকের বয়স লেখা রয়েছে এবং কত টাকা মেডিকেল বিল হয়েছে, মানে বিলটা কত টাকা রয়েছে সেটা লেখা রয়েছে। এবার তোমাকে দিতে হবে ডিসকাউন্ট। তোমাকে বলা হয়েছে যাদের এজ 65 মানে 60 বছরের উপরে, দেখো এখানে লিখেও দিয়েছি আমি, যাদের বয়স 60 বছরের উপরে তাদেরকে কোনোভাবেই কিন্তু টাকা নেওয়া যাবে না, মানে তাদেরকে ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট দিতে হবে, এখানে 20% ডিসকাউন্ট লিখতে হবে যাদের 60 বছর উপরে বয়স, আর যাদের 60 বছর নিচে বয়স তাদেরকে কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না। এবং তারপরে তোমাকে ফাইনাল কত টাকা বিল হচ্ছে সেটা তাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে তুমি কি ম্যানুয়ালে বসাবে যে এর 65 বছর বয়স মানে 20% ডিসকাউন্ট, তাহলে তুমি এইভাবে করে কি করবে না, এইভাবে করে করা উচিত নয়, কারণ তুমি জানো সূত্র খুব টুস্কি মেরে কাজ হয়ে যায়। তাহলে সমান চিহ্নতে টাইপ করবে কি, ইফ, দেখে নাও। ওকে, ইফ টাইপ করে দিয়েছি, বন্ধনী দিয়ে দিয়েছি, তাহলে ইফ দিয়ে দিয়েছি, বন্ধনী দিয়ে দিয়েছি, তারপরে এই এজের সেলটা চুজ করো 65, রাইট, চুজ করলাম, গ্রেটার দ্যান সাইন দিলাম এবং এখানে লিখলাম কত, 60। আমি কি বলেছি এখানে যে 60-এর উপরে যদি হয় তাহলে 20% ডিসকাউন্ট দেওয়া হবে, কমা দিয়ে লিখবো কত, 20%, ভালো করে দেখে নাও, লিখেছি 20%, কমা দেবো। আচ্ছা, যদি আমার যদি 60 বছর নিচে হয় তাহলে আমি 0% করবো, দেখে নাও। তাহলে এটা কিন্তু খুব বেশি পার ডে ইউজ হবে, কিন্তু মেডিকেল বিলে বা বিভিন্ন জায়গাতে এটা খুব ইউজ হয়। তাহলে আমি কী করেছি, যদি 65 যে সেলটা যদি 60-এর উপরে, এই সেলে যদি 60-এর উপরে নাম্বার থাকে তাহলে তাকে 20% ডিসকাউন্ট দেবে, নাহলে দেওয়া দরকার। এটা কিন্তু ধরে নিলাম যে 60 বছর মানে সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষদেরকে 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যে আমি এন্টার করবো দেখো অটোমেটিক 20% বেরিয়ে গেছে। এবার আমি নিচের দিকে অটোফিল করে দিচ্ছি, দেখো প্রত্যেকের বেরিয়ে গেছে। এটা কেন বেরোচ্ছে না, কারণ এর বয়সটা 40, তাই দেখো 0%। তো এবার কথাটা হচ্ছে যে আমার টোটাল বিল কত টাকা হলো, তাহলে সমান চিহ্ন দেবো, তাহলে এই 15,000 মাইনাস 15,000 এইভাবে নেব, গুণিত করে দেবো
20% দেখেছো, এন্টার দিলেই অটোমেটিক আমার মাইনাস হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ টোটাল বিল 12,000 টাকা টোটাল বিল, রাইট। তো যার যে ডিসকাউন্ট তার ডিসকাউন্ট আছে, কারো আবার এখানে ডিসকাউন্ট আছে। তো বুঝে নাও জিনিসটা যে ইফ কী তাহলে কাজ করে, ওর শর্ত নিয়ে কাজ করে, ঠিক আছে। তো ভালো করে দেখে নাও, না বুঝতে পারলে আমাকে মেসেজ করো, ওকে, তো আমি তোমাদেরকে হেল্প করে দেবো। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি এবং ইম্পর্টেন্ট যে সূত্রটা শিখবে সেটার নাম হচ্ছে ইন্ডেক্স আর ম্যাচ। তো কী কাজ করে, আচ্ছা তোমাকে যদি আমি প্রশ্ন করি, তুমি তো ভিলুকাপ একটু আগে শিখেছো তাই না? তো ভিলুকাপের বেশ কিছু সমস্যাও রয়েছে। ভিলুকাপ কখনও ডান দিকে মানে বাম দিকে লেফট সাইডে মানে এই সাইডে কোনোদিনও কী করতে পারেন, ডেটা খুঁজে পারে না বা খুঁজতে পারে না। তুমি যদি ভিলুকাপ জানো, খুব ভালো করে জানো, তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে যে আমার এখানে টেবিলটাকে দেখো, এখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে, ওকে, এখানে কাস্টমারের নাম লেখা রয়েছে, কাস্টমারের আইডি লেখা রয়েছে এবং কোন ব্রাঞ্চে সে কাজ করে লেখা রয়েছে, ওকে। তোমাকে এখানে আমাকে কি কাস্টমারের আইডি লেখা রয়েছে, তোমাকে বার করতে হবে কাস্টমার নাম, এই আইডি ধরে কাস্টমারের নাম বার করতে হবে। এবার তুমি বলো ভিলুকাপ দিয়ে করো, ভিলুকাপের সমস্যা কী হবে জানো? কারণ ভিলুকাপে ডেটা সবসময় ডান দিকে থাকবে, মানে কাস্টমার নেমটা ডান দিকে থাকতে হবে, নাহলে হবে না। তাহলে এখানে ভিলুকাপ ব্যবহার করা যাবে না, তাহলে কী বার করবে? তাহলে এটাই হচ্ছে সবথেকে বেস্ট ইন্ডেক্স ম্যাচ। তো সমান চিহ্ন দিয়ে আমি ইউজ করবো কি, ভালো করে দেখো, আমি ইন্ডেক্স টাইপ করলাম, ওকে, বন্ধনী দিয়ে দিলাম, ইন্ডেক্স শুরু হয়ে গেছে। প্রথমে আমাকে দেবো অ্যারে, অর্থাৎ আমি কী উত্তর চাইছি কাস্টমার নাম, মানে আমি এই যে আইডি ধরে কাস্টমার নাম চাইবো, কমা দিয়েছি। এবার আমি টাইপ করবো ম্যাচ, কী টাইপ করবো? ম্যাচ। দেখো তাহলে ইন্ডেক্সের ভিতরে ম্যাচ টাইপ করে বন্ধনী দিয়ে দিয়েছি। ম্যাচে প্রথমে কী চাইছি, লুকআপ ভ্যালু, কাকে খুঁজবো? একে খুঁজবো, মানে এই কাস্টমার আইডিকে খুঁজবো। কমা দিয়ে বলছে লুকআপ অ্যারে, কী বলছে? লুকআপ অ্যারে, মানে কোথায় আছে কাস্টমার আইডিটা? এইখানে আছে, এই রেঞ্জে আমি দিয়ে দিলাম। কমা দিয়ে এক্সাক্ট ম্যাচের জন্য আমি 0 টাইপ করো, ব্যাস, এন্টার দাও। অটোমেটিক এরকম কিছু একটা ওয়ার্নিং দেখাবে, ডোন্ট ওয়ারি, ইয়েস করে দাও অ্যান্ড ম্যাজিক দেখো অটোমেটিক। তাহলে 503-এ কে আছে? কাবির রয়। দেখি আমার অ্যান্সার মিলছে তো? আমি যদি ওকে দেখি আমি অ্যান্সারটা ম্যাচ করি, তো আমার 503-এ কে রয়েছে? এই যে 503-এ রয়েছে কাবির রয়, ওকে। এবার বলছে কাবির রয়ের অ্যাকাউন্ট নাম্বারটা কী? তাহলে আমি সমান চিহ্ন দিয়ে আবার করছি, দেখো আবার টাইপ করবো, প্রথমে ইন্ডেক্স, প্রথমে কাকে দেবো? প্রথমে আমাকে দিতে হবে অ্যারে, অর্থাৎ আমি কী খুঁজবো এবার খুঁজবে অ্যাকাউন্ট নাম্বার, তো অ্যাকাউন্ট নাম্বারের রেঞ্জটা প্রথমে দিলাম। কমা দিয়ে টাইপ করো ম্যাচ, করে দিয়েছি। ম্যাচে প্রথমে কাকে খুঁজবো? কাস্টমার আইডি, কমা দিয়ে কী চাইছি? লুকআপ অ্যারে, অর্থাৎ আমাদের এখানের যেখানে আমাদের কাস্টমারের আইডিটা আছে, ওকে, কমা দিয়ে 0, অর্থাৎ ও কী করছে? কাস্টমার আইডিটাকে ধরে তার অ্যাকাউন্ট নাম্বার খুঁজে দেবে। এন্টার দেবো অ্যান্ড দেখো ইয়েস করে দাও অ্যান্ড এক্সেল ম্যাজিক দেখো অটোমেটিক কিন্তু তোমার কী এসে গেছে? অ্যাকাউন্ট নাম্বার এসে গেছে। তাহলে এটা খুবই সোজা, আমি জানি একটু কমপ্লেক্স লাগবে, বুঝে নাও। ইন্ডেক্স ম্যাচ দুটো একসাথে মিলে কাজ করে অ্যান্সার দেখায়, ঠিক আছে। যেটা আমার সেলের টেবিলের লেফটে থাকুক রাইটে থাকুক, ডাজ নট ম্যাটার, মানে এইটা সূত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল, রাইট। এটা কিন্তু ইউজ করবে তোমরা, ঠিক আছে। ওকে, তো এক্সেলে অনেক সময় আমাদেরকে পার্সেন্টেজ বার করতে হয়, মানে ব্যাঙ্কিংয়ের কাজ করার সময় দেখবে ইন্টারেস্টে বার করতে হয়। তো ধরো 5,000 টাকা লেখা রয়েছে এখানে, 5,000 টাকা করে 5% ইন্টারেস্ট বার করতে হবে, এটা কিন্তু বোনাস। তাহলে তুমি কিভাবে করবে? তো এর জন্য একটা ছোটো শর্ট প্রসেস আছে, ইন্টারেস্ট বার করানোর জন্য সমান চিহ্ন দেবে এবং এখানে 5,000টা সিলেক্ট করবে, দেন এখানে মাল্টিপ্লাই করে 5% দেবে, ভালো করে বুঝে নাও। তাহলে তুমি 5,000 টাকার 5% কত সেটা ইজিলি বার করতে পারবে। যেই এন্টার দেবে দেখো অটোমেটিক্যালি আমার 5% বেরিয়ে গেল। এইভাবে অটোফিল করে দাও। ব্যাঙ্কিং জবের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন হয় যে তোমাকে ইন্টারেস্ট বার করতে 5%, 10%, 12% এক চান্সে হয়ে গেল। তাহলে বোনাসটা কেমন লাগলো? এই 10টি ফর্মুলা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এক্সেলে বেশিরভাগ কাজগুলো খুবই সহজ হয়ে যাবে। যদি তুমি প্র্যাকটিস ফাইল চাও, এক্ষুনি কমেন্টে লেখো এক্সেল, আমি তোমাকে প্র্যাকটিস ফাইল পাঠিয়ে দেবো। কমেন্টে লেখো তুমি কোন ফর্মুলা আগে থেকেই জানতে। আর এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও কম্পিউটারের প্র্যাকটিক্যাল ক্লাস বাংলায় শিখতে চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করে দাও। পরের ভিডিওতে আমি দেখাবো এক্সেলের টপ 10 অ্যাডভান্স ফর্মুলা, তাই মিস করো না।